হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে পনম্যান বলে ছবিটাকে নিয়ে, যেটা জিও হটস্টারে চলে এসছে। তো এই ছবিটা আমি দেখবার সময় অবাক হচ্ছিলাম যে এটা মালায়ালাম ছবি, খুবই ভালো হয়েছে ছবিটা বক্স অফিসে কিন্তু সফল হয়নি। কেরালাতে এবছর মানে খুব অবস্থা খারাপ, আপনার প্রত্যেকে জানেন। রেখা চিত্রাম একমাত্র হিট হয়েছে, তারপরে অফিসার অন ডিউটি বলে একটা ছবি যেটা কালকে নেটফ্লিক্সে আসবে। এই দুটো ছবি একমাত্র বক্স অফিসে পারফর্ম করেছে। কিন্তু এই ছবিটা দেখার পরে আমি ভাবলাম যে ভাই এই ছবিটা কেন পারফর্ম করেনি, এবং বাসিল জোসেফ কিন্তু ওখানে যথেষ্ট পপুলার এবং প্রচুর হিট ছবি দিয়েছে, সেখানে এটা কেন পারফর্ম করলো না? কারণ ছবিটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো। আমি সেটার মধ্যে আসছি। আচ্ছা, আপনাদেরকে এটা বলে রাখি, এই ছবিটা শুক্রবারই চলে এসেছিল। শুক্রবার মানে অনেকগুলো কন্টেন্ট এসেছিল, আমি মোটামুটি সবই রিভিউ করেছি। এটা আর কি আমার একটু দেখতে দেরি হয়ে গেল আর কি, তো সেটার জন্য সরি। অনেকে আর কি কমেন্ট করছিল যে এখন এটা রিভিউ আসছে না, কিন্তু একটু দেখতে দেরি হয়ে গেল। বাট ভাই, সিনেমাটা প্রত্যেকের দেখা উচিত, আউটস্ট্যান্ডিং সিনেমা হচ্ছে। সব থেকে প্রথম বিষয়বস্তুটা বলে দিই, মানে কেরালাতে একটা গ্রাম আছে কোল্লাম বলে, কোস্টাল এরিয়া। তো সেখানে আর কি একটা নিয়ম আছে, মানে একটা চল আছে আর কি, একটা প্রথা আছে যে ধরুন একটা কারোর বিয়ে হচ্ছে এবং তারা আর কি গয়না দিতে পারছে না। বিয়েতে তো একটা ব্যাপার থাকে গয়না দেওয়ার, মেয়েকে এত ভরি গয়না দেবো এত। তো সেখানে যখন কেউ দিতে পারে না কোনো ফ্যামিলি ফিনান্সিয়াল ক্রাঞ্চের জন্য, তো তখন কিছু লোকজন আছে যারা দোকান থেকে এনে সোনা দিয়ে দেয় এবং তারা ওই বিয়ের সময়টা ওয়েট করবে, এবং যখনই বিয়েটা হয়ে যাবে, বিয়েতে যা যা তুমি গিফটস পাবে, তাদের যা টাকা পয়সা পাবে সেগুলো তারা নিয়ে নেবে। মানে সোনার যা ভ্যালুয়েশন হবে সেই অনুযায়ী টাকাটা নিয়ে নেবে। যদি সেটা না হয়, তার থেকে কম টাকা হয় গিফটের টাকা, তখন তারা কিছু সোনা আবার ফেরত নিয়ে চলে যাবে। তো এই প্রথাটাকে কেন্দ্র করেই একটা আমরা গল্প দেখতে পাচ্ছি, যেখানে একটা ফ্যামিলি রয়েছে, যেখানে একজন মা, ভাই এবং বোন তিনজন রয়েছে। এবং এই বাসিল জোসেফের ক্যারেক্টারটা আজিজ বলে, এবং ব্যাপক ক্যারেক্টারটা, যাই হোক পরে আসছি সেটাতে। তো সে আসে, সে এবার ধার দেয়। এবার এই ফ্যামিলিটা ফেরত দিচ্ছে না সোনাটা। কেন? মানে ওরা ইচ্ছে করে কি করছে, নাকি কিছু সিচুয়েশনে পড়ে? এরকম কিছু সিচুয়েশন হচ্ছে যে কারণে ওরা সোনাটা ফেরত দিতে পারছেন। মানে গিফটের যে টাকাটা ফেরত দিয়েছে সেটা আর কি ওই সোনাটার মানে ইকুয়াল হচ্ছে না আর কি। তো ওকে 50% সোনা ফেরত দিতে হবে। এবার সেটা ওই ফ্যামিলিটা দিতে পারছে না, কিছু কারণে তারা ফেসে গেছে। এবার সেটা নিয়ে আদৌ কি আজিজ বলে যে লোকটা, যেটা বাসিল জোসেফ প্লে করছে, সে একজন লোন শার্ক টাইপের। সে তো এই বিজনেসে মানে কাজ করে, সে তো আর নিজে মালিক নয়। সে আর কি নিজের মালিকের কাছ থেকে এসে সোনা এনে দিয়েছে। এবার সে কি আদৌ পারবে আদায় করে ফেরত নিয়ে যেতে, না কি হবে, সেটা নিয়ে পুরো ছবিটা প্রত্যেকের দেখা উচিত। প্রথম তো দেখুন, এই যে মেসেজিংটা, যে পণ প্রথা যেটা রয়েছে সেটার বিরুদ্ধে ক্রিটিসাইজ করে। কিন্তু দেখবেন এই ধরনের ছবি যখনই হয়, যে কোনো ইন্ডাস্ট্রি বানাক, মানে তামিল বানাক, তেলেগু বানাক, বাংলা বানাক, হিন্দি বানাক, প্রত্যেকে না মানে যখনই এরকম একটা সোশ্যাল মেসেজের ছবি হবে, সেখানে একটা কোনো এরকম সিন থাকবে যেখানে এইটার বিরুদ্ধে একটা ক্যারেক্টার ধরুন আউটবাস্ট হবে, সে বলবে কিছু, এগুলো নিয়ে ডায়লগস দেবে। এটা কিন্তু হয়ে থাকে। কিন্তু এই ছবিটাতে কোথাও কোনো সিনে এই প্রথাটাকে বিরুদ্ধে কোনো আলাদা করে কথা বলা বা কোনো জ্ঞান দেওয়া, কোনো সোশ্যাল মেসেজিংটাকে আন্ডারলাইন করে দেওয়া কিচ্ছু করেনি। ঘটনাগুলো একের পর এক দেখিয়ে গেছে, এবং সেখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে এই প্রথাটার কি। একটা মেয়েকে যেটা মেটেরিয়াল মনে করা হয়, বস্তু মনে করা হয়, তার থেকে তার কোনো ভ্যালুয়েশন নেই। সোনাটা তার থেকে সরে গেলে তার শ্বশুরবাড়িতে তার কোনো রেসপেক্ট থাকবে না। এই বিষয়বস্তুগুলো অটোমেটিক্যালি গল্পের প্লট পয়েন্টে উঠে আসছে। কোথাও গিয়ে কিন্তু ক্যারেক্টারটা কোথাও দাঁড়িয়ে কোনো জ্ঞান দিচ্ছে না। তো এই অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। এবং এই ছবিটা, এই বিষয়বস্তুটা তো ইন্টারেস্টিং, কিন্তু এটাকে প্রেজেন্ট করেছে আরো ইন্টারেস্টিং ওয়েতে। ছবিটা তাদের একটু স্লো লাগতে পারে যারা মালায়ালাম ছবি অতটা দেখে না। প্রথমে স্টার্টটা, আপনারা জানেন যে মালায়ালাম সিনেমা একটু ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের সময় নেয়, তো সেই জায়গাটা একটু পেসিং ইস্যু আপনাদের হতে পারে প্রথম আধ ঘন্টা, যেখান থেকে একবার এই বিয়েটা হয়ে যায় এবং তারপর থেকে একটার পর একটা এমন ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেখানে দুটো মানে জনরাকে আর কি ওরা ব্লেন্ড করেছে। একটা, এটার মধ্যে প্রচুর কমেডি রয়েছে। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যদি দেখেন প্রচুর হাসি পাবে। যদি আপনারা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে, সেটাও ভালো হয়েছে, সেখানে দেখলেও আপনারা হাসি পাবে। তো প্রচুর কমেডি কিন্তু রয়েছে, এবং বাসিল জোসেফ কমেডি খুব ভালো নিজে পুল অফ করতে পারে। তো কমেডিটা আপনাদেরকে যথেষ্ট এন্টারটেইন করবে, এবং ছবিটা কিছু কিছু জায়গাতে একটা থ্রিলার জোনের মধ্যে চলে যায়। পুরো সাসপেন্স থ্রিল এই জোনের মধ্যে চলে যায়, এবং আপনার কন্টিনিউসলি মনে হবে যে কি হবে, এই লোকটা গিয়ে ওই মেয়েটা শ্বশুরবাড়ির সামনে সবকিছু বলে দেবে না তো? আচ্ছা, মেয়েটার বর সে কিভাবে রিয়াক্ট করবে, সেই ক্যারেক্টারটাকেও দারুণ দেখিয়েছে। তো সেইগুলো না মানে কন্টিনিউসলি কিন্তু একটা টেনশন বিল্ড হতে থাকে, এবং ক্লাইম্যাক্সে কিন্তু প্রপার একটা শোডাউন ইত্যাদি রয়েছে। আপনি এক্সপেক্টও করবেন না যে গল্পটা এবার এই দিকে যেতে চলেছে। তো থ্রিলারের যে জোনটা আছে, যে সাসপেন্সের জোনটা আছে, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, তো সেইটা কিন্তু স্ক্রিন প্লেটা আপনাকে হোল্ড করে রাখবে। কমেডি এন্টারটেইন করবে, থ্রিলারটা আপনাকে হোল্ড করে রাখবে, সেটা আপনার মানে অ্যাটেনশনটা গ্র্যাব করে রাখবে। তো সেই দুটো মানে রাইটিং খুবই ভালো হয়েছে, এবং যে মোমেন্টস গুলো ডিজাইন করছে, যে ইমোশনাল মোমেন্টস গুলো আছে, মেয়েটার যে স্পেশালি ইমোশনাল মোমেন্টস গুলো আছে, সেগুলো খুব ভালো করে ওয়ার্ক করে। এবং আমরা বুঝতে পারছি যে যারা ধরুন এই ধারটা নিয়েছে, কোনো মানুষ যখন ধার নেয় ফেরত দিতে পারে না, আমরা তাদেরকে ব্লেম করে দিই। যে দিয়েছে তাকে ব্লেম করে দিই, যে দিয়েছে সে ব্লেম করে আর কি যে নিয়েছে তাকে। কিন্তু কেন নিয়েছে, কেন ফেরত দিতে পারছে না, তাদের কি নিজের সমস্যা, সেগুলো খুব সুন্দর করে উঠে আসছে। যে একটা মানুষ কিন্তু ধার নিয়ে রাখতে চায় না, ফেরত দিতেও চায়, কিন্তু সে এমন কিছু সিচুয়েশনে পড়ে গেছে যে দিতে পারছে না, এবং তখন হয়তো সে হয়তো রেগে মেগেই রিয়াক্ট করে ফেলছে যে হ্যাঁ দেবো না, যা করার করে নে। কিন্তু তার সিচুয়েশনটাও এদিকে দেখিয়েছে। আবার অন্যদিকে যে ধরুন আদায় করছে, সে তো নিজেও এই সিস্টেমে একটা চাকরি করছে, এবার তারও ব্যাক স্টোরিটা কি,
সে যে ফেরত পাচ্ছে না, সেও যে এই যে ব্যাপারটার মধ্যে ফেসে গেছে, তাকেও ফেরত যেতে হবে, তাকেও তার মালিকের কাছে জবাব দিতে হবে। তো যে বারবার এই যে তাগাদা মারছে, কারণ তারও প্রয়োজন আছে, তো সেটাকেও খুব সুন্দর করে দেখিয়েছে। যে বাসিল জোসেফের ক্যারেক্টারটা, তার একটা মানে তার সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কে কোথায় কাজ করে, সেখানে তার কি পজিশন, সেগুলো সবই কিন্তু রয়েছে। কিন্তু সেগুলো কোনোটাই না মানে আপনার মনে হবে না যে স্ক্রিন প্লেটা মানে মেন গল্পটাকে স্টপ করে একটা আলাদা করে এরকম দেখাচ্ছে যাতে আর কি আমরা ক্যারেক্টারটার প্রতি ইমোশনাল ফিল করি, সেরকম কিচ্ছু হয়নি। জিনিসটা খুব অর্গ্যানিক্যালি আসে এবং গল্পের মধ্যে ফ্লোতে ব্যাপারটা চলে, এবং সেটা খুব ভালো, মানে রাইটিং খুব ভালো। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, এই মেয়েটার যে দাদার ক্যারেক্টারটা তো দারুণ, তারপরে ওর মায়ের ক্যারেক্টারটা, আর বাসিল জোসেফের ক্যারেক্টার তো এক্সট্রাঅর্ডিনারি। এবং ও যখন লাস্টে বলে আজিস মনে রাখিস, ওই জায়গাটা হেভি লাগে। তারপরে ওই মেয়েটার বরটার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কাইন্ড অফ একটা ভিলেন বলা যেতে পারে, সেই ক্যারেক্টারটাও খুব ভালো। তো প্রত্যেকটা ক্যারেক্টার ছোট মানে ক্যারেক্টারও যদি রয়েছে, তারাও কিন্তু স্ট্যান্ড আউট করে। তো এটা তো মালায়ালাম সিনেমার খুব ভালো পারফরমেন্সেস, প্রত্যেকের ভালো। তো আমার কিন্তু ছবিটা দারুণ লেগেছে, আপনারা প্রত্যেকে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সোশ্যাল মেসেজ রয়েছে কিন্তু কোনো প্রিচি নয়, ঠিক আছে? খুব এন্টারটেনিং ছবি, কমেডি খুব ভালো ওয়ার্ক করে। তার সাথে শানু ভার্গিস, যিনি মালিকের মতো ছবি আর কি শুট করেছে, তিনি এমনভাবেই কোস্টাল এরিয়াটাকে শুট করে দেখিয়েছেন, এমনভাবে সিনেমাটোগ্রাফিটা করেছেন, ঠিক আছে? কোনো ঝাঁ চকচকে ব্যাপার, প্রচন্ড যে স্টাইলাইজেশন এই ছবিটার মধ্যে আছে তা নয়, ঠিক আছে? কিন্তু এমনভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, ওয়ার্ল্ডটা আমাদের সামনে রাখা হয়েছে, যেটা ইমার্সিভ আর কি। দেখে মনে হবে যেন আপনি ওখানেই আছেন। মানে এই যে মাছের চাষ হচ্ছে, এগুলো যে জায়গাগুলো দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে, দেখতে দারুণ সুন্দর লাগে। তো সবকিছু মিলিয়ে আমার ছবিটা খুবই ভালো লাগছে, আমার কোনো নেগেটিভ পয়েন্ট মনে হয়নি। আমি যেটা বললাম যে যারা মালায়ালাম সিনেমা অতটা বেশি দেখেন না, হয়তো নতুন দেখছে, তাদের ওই প্রথম দিকটা যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের টাইমটা নেয়, সেই জায়গাটা একটু স্লো লাগতে পারে। বাকি কিন্তু ছবিটার মধ্যে কিছু নেই, বাকি সবকিছু পারফেক্ট হয়েছে। আমার তো ওই জায়গাটা স্লো লাগেনি, কারণ আমার এই ধরনের ছবি দেখার অভ্যেস আছে। সো পনম্যান অবশ্যই দেখুন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।